আমার ক্যামেরাম্যান কই? হেই ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। এবারে ছবি তোলার মতো প্লেস রে। আচ্ছা অস্থির জায়গা। আমরা একটা পড়ে গেলে দেখতে পারবো। কেউ পড়িস না। তুই আমার দরজকে তোর তো না। আজকে যার যাই হোক, আমার বন্ধুর যে কি হইব আমি এই চিন্তায় আছি। সাবধান, মজা করতেছি, আসলে খুবই ভয়ঙ্কর। মানে একবারে খাড়া ঢালু, একবারে খাড়া। উপরে দেখতেছেন আপনারা, এই যে এক একজন কি অবস্থায় উঠতেছে। এত বড় পাহাড় এই প্রথম কাছে থেকে দেখতেছি। গজনী মধ্যটিলা ওইসব এলাকাতে গেছিলাম যেখানে আপনার মোটামুটি পাহাড় আছে, তো এত বড় বড় পাহাড় নেই। মানে পাহাড় আছে, যেটা বড় বড় পাহাড় যেগুলো সবগুলো আর কি ভারতের মধ্যে পড়ছে। আর বাংলাদেশে ছোট ছোট কিছু টিলা আছে, পাহাড় আছে খুবই ছোট ছোট, মানে এগুলোর মতো এত বিশাল না। কিন্তু এখানে কিন্তু মানে কি বলবো, মানে মোবাইলে হয়তো বা অতটাও, মোবাইলে বোঝা যাচ্ছে। বিশাল পাহাড় ভাই, বিশাল পাহাড়। ও মাই গড। ও এগুলো ঝর্ণা না? আল্লাহ, ঝর্ণায় দেখতে পারতাম না নাকি একবারই না? ভাই চতুর্দিকে পাহাড়, পাহাড়ে পাহাড়ে পাহাড়। পাবলিক উঠতেছে, যার যার এনার্জি আছে। বাবারে বাবা। জি ভাই, পাহাড়ের নাম হলো পাহাড়। আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দেখুন আমাদের মলম গুলো। এটা না না আরো ভিতরে ভিতরে 10 কিলো ঝর্ণা নাকি? আর 10 কিলো? মাই গড, অবস্থা ভয়ঙ্কর। আমার ক্যামেরাম্যান কই? হেই ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। ঝর্ণা অবস্থা। এই সাবধান, ক্যামেরায় দেখা যাইবি তোমার চেহারা। ওরে ভাই, ভয়ঙ্কর জায়গা। আচ্ছা, জনগণকে চিনবো যে লোক আমি? এবারে ছবি তোলার মতো প্লেস রে। অস্থির জায়গা। এখনই তো হাঁপাই গেছি, উপরে উঠলে তো অবস্থা খারাপ। মেইন ঝর্ণাটা কই? তো যাও বেটা, আমার এনার্জি আছে উড়ার, তোমার এনার্জি আছে নাকি এটা কও? এই জল হস্তি হ্যাঁ, এনার্জি আছে নাকি এটা? আপনারা আমার পাশে যে লোকটিকে দেখতে আসছেন, একে জলহস্তি বলে ভুলইবে না। আবার কি দোস্ত, মোড়া মানুষের নানি রে, টুট টুট। আচ্ছা, পাহাড়ে উঠতেছে দোস্ত, তুমি কিন্তু দেখি হাঁটবা। ঝর্ণা কি তা পসিবল না? না, ঝর্ণা শুকাই গেছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ওইদিকে ফোকাস করো, যে ঝর্ণাটা যেন ছিল। পাহাড়ে, ওরে পাহাড়, ভয়ঙ্কর পাহাড়। পাহাড়ে ওড়া দোস্ত, আমারে ওড়া। ওরে ভাই রে ভাই, কত বড় পাহাড় বলার বাইরে। রনি, তোমার কি অবস্থা? মাত্র ওটা শুরু করলাম, এখনই যে অবস্থা, বিশাল ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। একটা পড়ে গেলে দেখতে পারবো। কেউ পড়িস না। তুই আমার দরজকে তোর তো না।
আজকে যার যাই হোক আমার বন্ধুর যে কি হইব আমি এই চিন্তায় আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুতা খুলে লইছি। ধরিস না হয়েছে পাবলিক দোস্ত, ফিলিংস কি? ফিলিংস বলো। এই ফার্স্ট টাইম এত উঁচু পাহাড়ে ওঠার পরিকল্পনা নিছি, মনে হইতেছে মাউন্ট এভারেস্ট জয় করতেছি। ওরে বাপরে, এই পাথর 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 শরীরে বললে উপায় নেই। আচ্ছা, ধরার মতো কিছু জিনিস থাকলে ভালো হইতো। ধরার মতো কিছুই নাই, এটা হলো বড় জিনিস, বড় কথা। তবে পাথরগুলো অবশ্য একটু কাজে লাগতেছে, ওঠার জন্য সুবিধা, তবে স্লিপ করলে সমস্যা। পাহাড়ে ওঠার অভ্যাস নেই রে ভাই। না, মাউন্ট এভারেস্ট জয় করে এলাম। ওই দৌড় দাও, দৌড় দাও। দৌড় দিলে কেন উঠবা পাই না, ওটারে ফালাই দাও, ওটারে ফালাও না হলে পারে নিজে বেরিয়ে যাবো। থাক, সাবধান, মজা করতেছি, আসলে খুবই ভয়ঙ্কর। মানে একবারে খাড়া ঢালু, একবারে খাড়া। উপরে দেখতেছেন আপনারা, এই যে এক একজন কি অবস্থায় উঠতেছে, শুয়ে শুয়ে ওঠা ছাড়া উপায় নেই। তাছাড়া আমি একটু ভিডিওতে বেশি মনোযোগ, পাহাড়ে উঠাচ্ছে তাই রিস্ক আমারই বেশি। রিস্ক রিস্ক রিস্ক, লাইফ ইজ রিস্ক। ওরে ভাই, আপনারা তো তাহলে দেশ স্বাধীন। এই পাথর বললো নাকি উপরে গেছে? না না হাত রস এরকম কারা এই মারাত্মক কারা তো উঠতে মাত্র কারা আর আছে উপরে। আরে ভাই ভাই আস্তে আস্তে নামো ভাই, আপনি সব রই ঠিক আছে ভাই। ঠিক আছে, অন্য হোক শুরু ভাই। আমরা সকালে উঠছি, সকালে সকালে যতটুকু ওঠা যায় এটার উপরে ওঠান দেখি। 12টার দিক দিয়ে গেছিলাম, 2টা বাজে। ওরে বাবা, উপরে মনে হইতেছে বর মতো জায়গা আছে। এদিকে ভাই বসে যাবো না উপরে? ভাই বসা যাবে তো বসে যাবো, বসে যাবো। সান্তরা দিলেন না? সব চার বন্ধ লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এর তেল বেশি একটু কমাই দিবে তো, তেল দেখবেন চর্বি। ডায়েট কন্ট্রোল। আরে এটা বসার কোনো প্লেস হইলো? এই যে টিভি বুঝো, এটা 11 ভারে রস করে বেটা। না, গারো পাহাড় তো ওইটা তো ইয়া তো মতো টিলা না গারো পাহাড়, মতো টিলাটা হলো গারো পাহাড়। হ্যাঁ বেটা, সবাই খালি কইতাছে 2 ঘন্টা লাগবে, কোথায় উঠতে লাভ নাই। দোস্ত, কি অবস্থা তোমার? তুমি এই ব্যাপারে কি বলতেছো বলো। দর্শক তোমার এই চেহারা দেখার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। এই জায়গাতে আমি নতুন, কিন্তু আয়সা সর্বনাশ হয়েছে। আঙ্কেল, আয়সা নতুন, কিন্তু যতদূর বুঝলাম, যত হইতেছি অতই খালি লস হইতেছে। না তবে আসছিলাম একটা জায়গায় বলা যাবে। হ্যাঁ, আসছিলাম তো একটা ভালো জায়গায়, মাউন্ট এভারেস্ট, গরিবের মাউন্ট এভারেস্ট। তবে পাহাড়ি যাতে দেখতেছো সব খারাপ, আর এখানে পায়ে একবারে। ওঠাতো না। এক যদি সিঁড়ি পিকনিক স্পট করে দেয়। আমার বাপে তো দেখলেই নাই। বড় জায়গা আছে, জামাই উঠে পড়ছে, চিন্তা করছে। আল্লাহ বেড়া রিক্সি, কিন্তু এটি রিক্সি তো যাইতেই। আরে বড়, এই চিন্তা করলে কি বিশ্বজয় করা যাইব? আরে ধর পারে ওটা যায়, পাহাড় ব্যাপার নাকি? ডালের ডুলের ধরে উঠ ভাই রে ভাই, ওটা তো ব্যাপার না। আই রে ব্যাপার না, ওটা কি? এটা তো আরো খারাপ রে। ইয়াল্লা, এনে বাজলে তো শুধু কাটা কাটা গাছ বাজলে, ইয়াল্লা জুতা স্লিপ করে। উপর থেকে একটা ভিউ, উপর থেকে ভিউটা দেখবাম, এখান থেকে দেখবো কি অবস্থা। এই বেটা, মোটামুটি একটা প্লেস আছে, আয়
বসার জায়গা আছে? হ্যাঁ, ওরে বাপরে, লাগে মানে ভাই এই সুখ হয়েছিল। মনে করছিলাম পাহাড়ে নিয়ে শেষ, কিন্তু অবস্থা ভাই যতটুকু উঠছি, যতটুক আরো এতটুকু উপরে উঠতে হবে, এর উপরে আরো হয়তো ওইদিকে আছে। খুবই ক্লান্ত লাগতেছে। নিচের ভিউ তো কি দেখামু, সবগুলোর পিঁপড়ার মতো দেখা যাইতেছে। সার্থক, জীবন ধন্য, জীবন ধন্য। আর কোনোদিন উঠাইব না। কি আপনার রিয়াকশন কি? জীবনটা শেষ, এত বড় পাহাড়, একটা বুড়ি 2 ঘন্টা লাগবে। এবারে জয় করতে হবে। জামাই থেকে শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই। বিয়ার আগে মানুষ হচ্ছে কত বড় পাওয়ার থাকে, ওটা বুঝো বিবাহিত লোক কারা আছো। ও সবার মধ্যে কাটা দেখে উঠেন বড় ভাই, পানি আনার দরকার আছে। আমরা পানি এবার ঠান্ডা খাইলাম তো, এই বোতলের মধ্যে পানি করে নিয়ে এলে কত ভালো হইতো। এক ডুব করে খাইতে আমার উঠতে থাকতো। উঠবো মামুন তো মনে হয় না কুলাইতে পারবো। আমগুড়ি যে অবস্থা, এই যে পাহাড়, এই যে পাহাড়, ওই যে পাহাড়, পাহাড়ে পাহাড়ে পাহাড়। আমি যে ট্রেন উঠছি আমার তো মনে হচ্ছে না। ওরে বাবা, দেখা যাইতেছে কম উপরে, খালি চোখে বোঝাইতেছে কেমন। আমি একটু পিছনের ক্যামেরায় ভিউটা নেই। আমার বন্ধু অবশেষে এবারে এই দোস্ত তোর এই অবস্থা কে পড়ে গেছিলি নাকি? ময়লা কে যেন অবস্থা। খারাপ স্বপ্ন দেখছেন? এই সে অবস্থা। এই যে উপরে পাহাড়, তার উপরে পাহাড়। তো একজনে বললো নামাজে, একজনে বললো যে এই পাহাড়ে উঠতে নাকি প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে একবারে চূড়ায় উঠতে। তো আমার আইডিয়া খারাপ না, মানে আসলে লাগতে পারে রোদের কারণে। জামাই কি বলে জানো? জামাই কইতেছে এটাই শেষ সুযোগ, আমরা আর কোনোদিন আসবো না এখানে। এই সুযোগে আমাদেরকে এই বিশ্ব জয় করতেই হবে। অবশ্যই এই সুযোগ হাতছাড়া করলে নেক্সট টাইম আর সুযোগ নাই। রাও করে কেটাই রে। আরে মানুষ প্রচুর আছে ভিতরে, উঠতেছে এখনো। কোন উঠবো আর হেরা হইছে কি এটাই তো শেষ। ওই শেষ বেটা, ওইটা শেষ কইতেছে হয় না, আগে উঠো, ওইটা দেখো কি অবস্থা। এবারে সিপাই পিকনিক স্পট ভালো বুঝুন, কিন্তু এনে কেউ আন না দেন, উড়ার কোনো ভাবই নাই। এই যে এই জায়গা তোড়ার কোনো ভাবই নাই। কোথায় ডিমোটিভেট সমস্যা? যার শরীরে চর্বি আছে আইতে পারে না, এই যে চর্বি বাড়িতেছে। এই যে আমাদের একজন শুয়ে পড়ছে। তুমি কি দূর বলেছ? লেডিস তোরা করতেছে এখানে মিয়া শেষ আর গেছে, লেডিস উঠে পড়ছে, আমরা এনে হাঁপাইতেছি। গরম উঠতেছে। এবারে এত উঁচুতে উঠলাম তো বাতাস এদিকে আরো কম মনে হইতেছে, বাতাস নিচে আছে। প্লিজ আচ্ছা, এখানে একটু রেস্ট করি। রেস্ট করার পরে চিন্তা ভাবনা করতেছি উপরে যাবো নাকি নিচে নামিয়ে পড়বো, সিদ্ধান্ত কইরা দেখা যাক বাঙালি কি কয়, পরে চিন্তা ভাবনা। আপাতত রেস্ট। আচ্ছা গাইস, অবশেষে সিদ্ধান্ত হইলো তারা ওই দিক থেকে নাকি একটা ঝর্ণা আছে, আর ওই দিক দিয়ে নামার মতো জায়গা আছে। তো আমরা আর উপর দিকে যাব না, উপর অনেক উঁচু। এখানে প্রায় একজনের সাথে আলাপ করলাম, বললো যে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে উপরে যাইতে। তো আমরা এই দিক থেকে গিয়া নিচে চলে যাব, ওই দিক দিয়ে নেমে পড়বো। তো ওই দিক থেকে নাকি একটু নামতে সুবিধা হয়। তো একটু দেখা যাক তারা কোন দিক দিয়ে গেছে। ও একটু এনার্জি পাইলাম শরীরে, পানি খাইতে পারলে ভালো হইতো অল্প একটু। পৃথিবী অনেক সুন্দর।
তবে প্রকৃতি অনেক ভয়ঙ্কর। এ তোরা নিচে দিয়ে গেছিস উপর দিয়া রনি? এ রনি, কোন দিক দিয়া? ওই সে, আমি তো উপরে আয় পড়ছি, ভাবছি যে দিক দিয়ে নামা যাবো। এনার্জি শেষ করা যাবে না, রিল্যাক্সে যেতে হবে। নামা তো বেশি ভয়ঙ্কর, নামতে গেলে বেশি ভয়ঙ্কর। ব্রেক যদি ঠিক মতো না ধরা যায় তাহলে একবারে নিচে, আর নিচে বললে সোজা উপরে। রে কাটা রে, এদিকে দেখেন, এদিকে যদি পা পিছলে যায় তাহলে কোন দিকে যে পড়বো ঠিক নাই। এবার আগুন দিয়ে চালাই রাখছে। এই হচ্ছে রাস্তা, আর এই দিক দিয়ে পুরো খাল। তবে এই দিক দিয়ে একটু নিচু, ঝর্ণার পানি হয়তো এদিকে, দেখা যাক। ওহ, কি করন? হ্যাঁ বুঝবি, সবাই সবাই চলে গেছে, আমার বন্ধু রেস্ট নিতেছে। বন্ধু, তুমি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও? What the feelings? ভুল করেও কেউ আসবেন না, তবে সবাই আসবেন। এই অ্যাডভেঞ্চার তো মিস করি। হালকা পাতলা ঝর্ণার পানি আইতেছে। ঝর্ণা কই? এনে নাকি ঝর্ণা? উঠ, চল। খারাপ অবস্থাতে উড়া সম্ভব নাকি? তবে আর একটা সতর্কীকরণ বার্তা, কেউ মোটা মানুষ সাথে নিয়ে আসবেন না। রনি, ওই তারা মাত্র এই পর্যন্ত, আয়সা বললো আরো 20 মিনিট 10 মিনিট আগে। এনার্জি নাই, পোলাপানের এনার্জি নাই, শেষ, জীবন শেষ করে দিছে। এতক্ষণ এই পর্যন্ত আসছে, আমি আর কত ছবি তুললাম, হিট করলাম। কি হইতেছে? এইলো পাহাড়, উপরে উঠতে প্রায় আরো 1 ঘন্টা রাস্তা। এদিক থেকে আর কি দেখা যায় না পুরোটা, কিন্তু উপরে উঠলে আরো উঠতে হয়, আরো উঠতে হয়, আরো উঠতে হয়। কি অবস্থা রনি? মেকআপ গেছে দুলামাই কেন? আমাদের দুরা ভাই হাইস্ট রেকর্ড করছে, হ্যাঁ সবার উপরে উঠে পড়ছে। আমি তার চেয়ে একটু উপরে উঠে হাইস্ট রেকর্ড করে দিয়ে যাই। আমরা কই থেকে আসছি, সর্বনাশ। হায় রে ভাই, গরমে অবস্থা খারাপ, আর প্রচুর রোদ। রোদের পুরো হিট পড়তেছে মাথার উপরে, এটা হচ্ছে বড় সমস্যা। তার চেয়ে বড় কথা হলো পানি নাই।